কি ট্রেন ভাই রে ভাই, পাশাপাশি দুটো দাঁড়িয়ে আছে, নেক্সট লেভেল লাগছে। কিন্তু একটা ট্রেন টিকিট উনি দেখালেন বিজনেস ক্লাস, সেটা হচ্ছে 25,000 টাকা। জাস্ট ভাবুন একবার, 25,000 টাকা। এটা ট্রেন স্টেশন না এয়ারপোর্ট আপনি কিন্তু ধরতেই পারবেন না, কি আছে আর কি নেই। ওহ কি দেখতে ট্রেনটা জাস্ট লুকসটা জাস্ট আলাদাই। তো এখন দেখুন 346 যাচ্ছে কিন্তু কিলোমিটার পার আওয়ার, ঝড়ের মতন যাচ্ছে ট্রেনটা, কোনো কথা হবে না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পৃথিবীর ফাস্টেস্ট ট্রেন। সকাল সকাল বেরিয়ে পড়েছি, বেজিং সাউথ রেলওয়ে স্টেশনে যাচ্ছি। ওখান থেকে আমি ট্রেন ধরবো, G7 ট্রেন, সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন ইন দ্য ওয়ার্ল্ড। তো যাওয়া যাক। এখন 10টার ট্রেন, এখন মোটামুটি 9:30 বাজে। আর যে গাড়ি করে যাচ্ছি, গাড়িতে পড়ছে হচ্ছে 18 চাইনিজ ওয়ান 4 কিলোমিটারের জন্য। রেটটা একটু বেশিই আছে এখানে। হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম বেজিং। আর আমি এখন রয়েছি হচ্ছে বেজিং সাউথ রেলওয়ে স্টেশন, যেটা কিনা পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট রেলওয়ে স্টেশনস। এখানে কিন্তু 30,000+ স্কোয়ার ফিট এরিয়া আছে। আর এই স্টেশনে কিন্তু মাল্টিপল প্ল্যাটফর্মস, মাল্টিপল চেক ইন কাউন্টার্স, আরও প্রচুর ট্রেন এখান থেকে ছাড়ে। কিন্তু তার আগে বলে দিই, আজকে একটা ফুল রগড় হয়ে গেছে। আমি আমার 8,000 টাকা দামের ট্রেন কিন্তু অলরেডি মিস করেছি, মানে ফুল গল্প। আর এটা হচ্ছে এখানকার বেজিং সাউথ রেলওয়ে স্টেশন। একবার আপনাকে ঘুরি দেখাই এখানে কি আছে আর কি নেই। এইগুলো হচ্ছে চেক ইন কাউন্টার। প্রথমে তো আপনারা সিকিউরিটি চেক করে ঢুকলেন, তারপর কিন্তু এখানে ঢোকার পর এখানে এই চেক ইন কাউন্টার আপনারা দেখতে হবে যে কোন জায়গাটায় আপনার ট্রেন আসছে। ওপরে দেখুন, সব জায়গায় কিন্তু ওপরে একটা বোর্ড লাগানো আছে, সেই বোর্ডে কিন্তু টাইম দেখাচ্ছে। এই যে C2609, এটা হচ্ছে ছাড়বে হচ্ছে 12টা 7-এ, আর ওটা এখন চেক ইন হচ্ছে। এইগুলো কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার, গেট নাম্বার সব কিছু দেওয়া আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পৃথিবীর ফাস্টেস্ট ট্রেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, আজকে আমি ট্রাভেল করছি হচ্ছে G17 বুলেট ট্রেনে। যাব হচ্ছে বেজিং থেকে সাংহাই। আর এই ট্রেনের স্পিড কিন্তু 350 থেকে 370-তে থাকে। অদ্ভুত সুন্দর একটা ট্রেন। আর পৃথিবীর ফাস্টেস্ট যেরকম বললাম, 1500 কিলোমিটার প্লাস, মানে মোটামুটি ধরুন 1500 থেকে 1600 কিলোমিটার। বেজিং থেকে সাংহাই পৌঁছে যাবো হচ্ছে 4.5 ঘন্টায়। মানে জাস্ট ভাবুন, নেক্সট লেভেলের ট্রেন হবে এইটা। এবার আপনাদের স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাই। যেরকমটা বললাম, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় স্টেশনগুলোর মধ্যে একটা, 30,000+ স্কোয়ার ফিট এরিয়া। আর এখানে যে স্পেসটা দেখছেন, এটাই কিন্তু পুরো গোটা স্পেস না। এখান দিয়ে যে এন্ট্রি গেট, এগুলো দিয়ে পাস করার পর স্টেশন কিন্তু অন্য দিকে, মানে ক্রস করে কিন্তু আপনার স্টেশনে যেতে হবে। এটা জাস্ট এন্ট্রি গেট। তো এখানে কিন্তু কোনো প্ল্যাটফর্ম দেখতে পারবেন না, কোনো জায়গায় কিন্তু এরকম ঢুকতে পারবেন না। তার আগে আপনাদের আজকের গল্পটা বলে দিই। যখন আমি এসেছিলাম বেজিংয়ে, তখন স্টেশন থেকে আমি আমার টিকিট কেটেছিলাম, যেটা কস্ট পড়েছিল, প্রাইস পড়েছিল হচ্ছে 662 চাইনিজ ওয়ান, মানে মোটামুটি ধরে রাখুন 8,000 টাকা। এবার সেই ট্রেনটা ছিল হচ্ছে G3, এবং সেটা ছাড়তে হচ্ছে সকাল 10টায়, সাংহাই পৌঁছায় মোটামুটি ওই 4.5 ঘন্টার একটু বেশি ধরুন। তো এবার কী হয়েছে, আমি অনেক সকাল উঠেছি, সব কিছু প্রিপেয়ার করে বেরিয়ে গেছি। বেজিংয়ে এত ভিড় কি বলবো। আমি আধ ঘন্টা টাইম রেখে বেরিয়েছি, মাত্র 3 কিলোমিটার যেতে হবে। রাস্তায় নেই কোনো অফিসার্স, চেক শুরু হয়ে গেছে, মানে কন্টিনিউয়াসলি আর কি পরপর সব গাড়ি চেক করছে, হয়তো ডিটেলস চেক করছে, লাইসেন্স চেক করছে, কিছু একটা করছে। তো সেই জন্য কিন্তু বিশাল রাশ। আমি যখন এই স্টেশনে এসে ঢুকি, তখন দেখি আর 5 মিনিট বাকি আছে। তো দৌড়ে যখন গেটের সামনে আসলাম, এসে দেখলাম চেক ইন ক্লোজড। আর এখানে কিন্তু পুরো এয়ারপোর্ট মতন ফিচার, মানে আপনি কিন্তু ট্রেন এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, মানে দৌড়ে চলে যাবেন, হবে না। তো আমি এসে বললাম কি করা যায় কি না যায়। আমি তো ভাবলাম আমার 8,000 টাকা পুরো গেল ফুল গোল হয়ে। এবার 8,000 টাকা সত্যিই গায়ে লাগে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার 8,000 টাকা, মানে ফ্লাইটও ভাবুন, ফ্লাইটের থেকেও কস্টলি মোটামুটি, যদি ঠিকঠাক টাইম ফ্লাইট কাটেন। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বুঝতে পারলাম, যখন ওই মহিলাকে, মানে যিনি আর কি চেক করছিলেন, ওনাকে আমি বললাম যে আমার ট্রেনটা মিস হয়ে গেছে। উনি তো অন্য ভাষায় কিছু একটা বলছিলেন। আপনার জিজ্ঞেস করেন এটা কি রিফান্ড হবে বা চেঞ্জ হবে, কিছু হবে? বলে তুমি ওখানে মেশিনের ওখানে চলে যাও। এবার মেশিনগুলো হচ্ছে এইদিকে, এই যে 18B যেটা আছে, এখানে হচ্ছে মেশিন। আপনাদের পুরো ফাংশনালিটিটা বুঝিয়ে দিচ্ছি। এই মেশিন দিয়ে কী করা যায়, এই মেশিন দিয়ে কিন্তু অটোমেটিক টিকিট নেওয়া যায়। আপনি চাইলে টিকিট নিতে পারেন, টিকিট ক্যান্সেল করতে পারেন, তারপর টিকিট চেঞ্জ করতে পারেন, সব কিছু করতে পারেন, মানে ট্রেন চেঞ্জ করতে পারেন। কিন্তু এই মেশিনে একটাই সমস্যা হচ্ছে, ইংলিশ ভাষা আছে, সব কিছুই আছে, কিন্তু এখানে যদি আপনি ট্রেন চেঞ্জ করতে যান, তাহলে আপনাকে দিতে হবে হচ্ছে চাইনিজ আইডি। এখানে কিন্তু বিদেশিদের পাসপোর্ট দেওয়ার কোনো অপশান নেই, তো সেইটা আমি পাইনি এখানে। একবার আপনার দেখিয়ে দিই। এখানে যদি যাবেন, তো এখানে দেখতে পেয়ে যাবেন হচ্ছে ইংলিশ দেওয়ার জায়গা আছে।
এই যে ইংলিশ করে আমি যদি চেঞ্জ টিকিট করি তখন কিন্তু আইডি চাইছে, এবং আইডির মধ্যে সবগুলো হচ্ছে এখানকার মেনল্যান্ড তাইওয়ান রেসিডেন্সের জন্য পারমিট, এখানকার জন্য পিপলস রিপাবলিক অফ চায়নার জন্য পাসপোর্ট, এখানকার লোকাল আইডি কার্ড। তো এখানে কিন্তু ফরেন পাসপোর্টের কোনো ব্যাপার নেই, তো সেই জন্য এখান থেকে করতে পারলাম না আমি। তখন আমি কী করলাম, তখন আমি চলে গেলাম হচ্ছে এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। এবার টিকিট কাউন্টারে গেলে ম্যানুয়ালি কিন্তু জিনিসগুলো করা যায়। এবার আমি ভাবলাম যে যাই হোক, যাই ফিস কাটুক, যাই করুক, আমাকে তো ট্রেন একটা নিতেই হবে, আমাকে আজকে সাংহাই পৌঁছাতেই হবে, কারণ কালকে সকাল 8টায় আমার হচ্ছে ফ্লাইট টু কলকাতা। তো এখানে ম্যানুয়ালি এসে এই দিদিকে যখন জিজ্ঞেস করলাম, একজন কাউন্টারে ছিলেন উনি, ভদ্রমহিলা, তো ওনাকে যখন জিজ্ঞেস করলাম উনি বললেন নেক্সট ট্রেন আছে হচ্ছে দুপুর 2টোর সময়, কিন্তু সেই ট্রেন পৌঁছাবে হচ্ছে রাত 9টা মতন। তো সেটা আমার কোনো মতেই পসিবল ছিল না। আর সেকেন্ড যে অপশানটা উনি দিলেন, যে ট্রেনটা খালি আছে, সেটা দেখে আমার মাথা ঘুরে গেল, কারণ একটা ট্রেন টিকিট উনি দেখালেন বিজনেস ক্লাস, সেটা হচ্ছে 25,000 টাকা। জাস্ট ভাবুন একবার, 25,000 টাকা। আমি প্রথমে কনফিউজড হয়ে গেছিলাম যে ট্রেনের টিকিটটা 25,000 টাকা, পরে বুঝলাম এটা বুলেট ট্রেন, ফাস্টেস্ট ট্রেন যেটা, সেটার বিজনেস ক্লাস। তো ওনাকে আমি মানে হিসেব নিকেশ নিয়ে করছিলাম যে এত টাকা দামের ট্রেন টিকিট কাটতে হয় বাধ্য হয় আমাকে, সে কাটতেই পারতাম, সেটা কোনো কথা না, কিন্তু কেন কাটবো? তো হিসেব নিকেশ করার পর আমি ডিসাইড করলাম যে হবে না, ওই রাতের টিকিট কেটেই যাই, তো রাত 9টার সময় ঢুকবো, কিছু করার নেই, ওটাই একমাত্র খালি আছে। গিয়ে আমার যে মেন যে পকেট ফিটা কালেক্ট করতে হবে সেটা পাবো না, কিন্তু ঠিক আছে পরে কোনো দেশ থেকে নিয়ে নেবো, এটাই ভাবলাম কী করা যাবে। কিন্তু যখন আবার ব্যাক করে যখন গেলাম ওনার কাছে, উনি বললেন তোমার ট্রেনটা চেঞ্জ করে দেওয়া যাবে, তোমাকে সেম সিরিজের একটা ট্রেন দেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট আরেকটা ট্রেন পেয়ে গেছি G17, যেটা কিনা আরও 3 মিনিট কম নেয়, এবং সেটা ছাড়বে এখান থেকে হচ্ছে দুপুর 3টে, আর সাংহাইতে ঢুকবে হচ্ছে 7:30, 7:34 টু বি স্পেসিফিক। G17 ফাস্টেস্ট ট্রেন অন দ্য প্ল্যানেট, সেই ট্রেনটা পেয়ে গেছি। এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সেটার জন্য আমার কোনো এক্সট্রা টাকা দিতে হয়নি। আমি ভাবলাম চেঞ্জ করার জন্য কিছু টাকা দিতে হবে, কিছু পয়সা কাটবে, কিছু করবে, কিচ্ছু না। ওয়ান টাইম টিকিট রিপ্লেসমেন্ট ইজ ফ্রি। মানে আমার যে 662 দিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি নতুন ট্রেনের টিকিট পেয়ে গেলাম, কোনো এক্সট্রা টাকা আমাকে দিতে হয়নি। কি দুর্দান্ত ফ্যাসিলিটি একবার ভাবুন, মানে দেখার মতন জাস্ট। এরকম একটা জায়গা, এরকম একটা দেশে কীরকম ফ্যাসিলিটি, মানে আপনি যদি 8,000 টাকা দিয়ে ট্রেনের টিকিট কাটেন, একবার আপনি সেটাকে রিপ্লেস করাতে পারবেন, প্রোভাইডেড ট্রেনের টিকিট আছে। দুর্দান্ত ফাংশনালিটি, ভগবানকে সহায় ছিল, বেঁচে গেছি একটুর জন্য আজকে। আপনাদের প্রসিডিওরটা বলে দিই, মেন যে গেট দিয়ে যখন ঢুকলাম, ঢোকার পর জাস্ট পাসপোর্ট চেক করলো, আর আপনার লাগেজগুলো হচ্ছে সিকিউরিটি চেকের জন্য ওই মেশিনগুলো দিয়ে গেল। তারপরে ভেতরের স্পেসে চলে আসলাম। এখানে আসার পর আপনাকে কী করতে হবে, এখানে গিয়ে যখন যেই আপনার যে প্ল্যাটফর্ম বা চেক ইন কাউন্টার আছে, এই 14A, 15A, 16A, 17A, যে কোনোটাই হোক, বোর্ডে চেক করে নেবেন, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়বেন। সেখানে আমার পাসপোর্ট চেক হবে, তারপর আপনি প্ল্যাটফর্মের জন্য ঢুকতে পারবেন। এটা কিন্তু এখানকার ফাংশনালিটি বা ফান্ডা বা প্রসেস। আপনি কিন্তু কোনো র্যান্ডাম প্ল্যাটফর্মে জাস্ট ঢুকে পড়তে পারবেন না, যেখানে যে ঢুকে গেলাম হয়ে গেল, সেরকম ব্যাপার নেই। আর আপনি কিন্তু 10 থেকে 15 মিনিট আগেই একমাত্র প্ল্যাটফর্মের দিকে যেতে পারবেন, তার আগে কিন্তু সেটা পসিবলও না। তো হেভি সিস্টেম। এবার প্রবলেমটা হচ্ছে আমি ব্যাগ ট্যাগ সব রেখে এসেছি, কোথায় রেখে এসেছি কে জানে, এটা এবার ফিগার আউট করতে হবে। যাই হোক, এবার পেছন দিকে যাই, আর আপনার স্টেশনটাও দেখাচ্ছি। ওটা হচ্ছে মেন বোর্ড, ওই মেন বোর্ডে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে, কোন ট্রেন আসছে, কোথায় যাচ্ছে, কটার সময় ছাড়ছে, গেট আর কারেন্ট স্টেটাস। যদি জুম করে আরেকটু দেখাই তাহলে দেখবেন ট্রেন নাম্বার দেওয়া আছে, G183, তারপর G41, G13, এগুলো হচ্ছে ট্রেন নাম্বার। তারপর হচ্ছে কোথায় যাচ্ছে, কটার সময় ছাড়ছে, আর কোন গেটে আছে, সেই গেটে কিন্তু আপনাকে যেতে হবে। আর স্টেটাস কি, বোর্ডিং দেখাবে। ওদিকে দেখুন একটা লাল রঙের স্টেটাস দেখাচ্ছে, ওখানে মানে হচ্ছে গেট ক্লোজ হয়ে গেছে। আমারটা কিন্তু তাই দেখাচ্ছিল 3 মিনিট আগে যখন আমি পৌঁছালাম। আর সবুজ মানে হচ্ছে এখন বোর্ডিং হচ্ছে, পুরো কিন্তু প্লেনের মতন, পুরো এয়ারপোর্টের মতন সিস্টেম। এখানে দেখুন লোকজন উঠছে, এনাদের চেক করে কিন্তু পাঠাচ্ছে। এখানে যেমন G207 আর 139 এই দুটো ট্রেন যাচ্ছে। সবুজ দেওয়া আছে মানে হচ্ছে এটা হচ্ছে বোর্ডিং হচ্ছে এখানে। তো এই ট্রেনটার বোর্ডিং হচ্ছে এখানে 13 নম্বর থেকে। আর এইখানে কি দোকান আছে আর কি নেই একবার দেখুন। আমরা কিন্তু আমাদের ওখানে একটা KFC পাই না, এখানে দুটো KFC। ওইদিকে সব রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো এখানে আপনি আসলে এখানে মানে লাগেজ স্টোরেজের ব্যবস্থাও আছে, সেটা আমি জিজ্ঞেস করিনি, সেটাও আছে। এখানে কিন্তু আপনি প্রচুর জায়গা পাবেন বসার জন্য, রিল্যাক্স করার জন্য। আমি এখন নেক্সট যে 5 ঘন্টা, মোটামুটি ধরুন অলমোস্ট 1.5 ঘন্টা হয়েই গেছে, আরও 3.5 ঘন্টা কিন্তু এখানেই বসে বসে কাটিয়ে দেবো। এই প্ল্যাটফর্মে কোনো দোকানের কিন্তু অভাব নেই, প্রচুর দোকান। আপনি গ্রোসারি কিনতে চান, এখানে পেয়ে যাবেন। ড্রিঙ্কস, জুস, খাওয়ার দাওয়ার, প্যাকড ফুড, রেডিমেড ফুড, ইনস্ট্যান্ট খাবার বানিয়ে দিচ্ছে, সব ব্যবস্থা আছে। এইগুলো হচ্ছে এখানকার মেন কাউন্টার। এখান থেকে আপনি নুডলস, রাইস যাই চাইবেন সব পেয়ে যাবেন। সব জায়গায় কিন্তু 2টো করে ওয়াশরুম আছে, মানে 2টো সেকশান, মানে এখানে একটা সেকশন, জাস্ট পাশেই কিন্তু আরেকটা সেকশন। তো সব জায়গায় ওয়াশরুম আছে, এবং ওয়াশরুমগুলো বেশ বড় বড়, সব ফ্যাসিলিটি এখানে আছে। সামনে এইগুলো হচ্ছে খাওয়ার দোকান।
এখানে কিন্তু রেডিমেড খাবার পাওয়া যাচ্ছে, মানে খাবার বানিয়ে দিচ্ছে। সামনে রয়েছে KFC, মানে এরকম টাইপের ডাইনিং রেস্টুরেন্টসে কিন্তু এখানে ভর্তি রয়েছে। ওইদিকে দেখুন ওখানে KFC, আর এইদিকে হচ্ছে কিছু একটা কামব্যাক বলে এখানকার নিজস্ব মনে হচ্ছে। ওইদিকে আরও সুভিনিয়ার্স, গ্রোসারি স্টোর, কনভিনিয়েন্স স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর, কী চাই আপনার সব ব্যবস্থা আছে। আর এইদিকে যদি চলে আসেন, এখানে কিন্তু প্রচুর ড্রিঙ্কস রাখা দেখবেন। এখানে কিন্তু পাবলিক ড্রিঙ্কিং অ্যালাউড, আমি যতদূর শুনেছি। তো সেই জন্য প্রচুর ড্রিঙ্কস আছে। আর এগুলো সব হচ্ছে কনভিনিয়েন্স স্টোর, গ্রোসারি স্টোর। প্রচুর জিনিস পাবেন, কিচ্ছু জিনিস বাদ নেই। আপনি খালি হাতে চলে আসুন এয়ারপোর্টে, ট্রেন স্টেশনে, সরি ভুল করে এয়ারপোর্ট বলছি, কারণ পুরো ফ্যাসিলিটিস এয়ারপোর্টের মতনই। এখানে এসে সব পেয়ে যাবেন। এটা হচ্ছে স্টারবাক্স, এখানকার চাইনিজ ভাষায় লেখা আছে, কিন্তু এটা হচ্ছে স্টারবাক্স থেকে আপনি কিনতে পারেন। আমি এখানে ভুল করেও ঢুকবো না। আর এখানে টিম গোজ, এগুলো সব লোকাল ব্র্যান্ড এখানে মনে হচ্ছে। বিদেশি ব্র্যান্ডও আছে, কিন্তু সেগুলো কিন্তু একটা চাইনিজ ভার্সন বানিয়ে দিয়েছে। এখানে আরও কনভিনিয়েন্স স্টোর, গ্রোসারি স্টোর, কি আছে আর কি নেই। আপনি পেছনে KFC দেখলেন তো একটা দোকান, এই সামনেও KFC, মানে KFCরও দুখানা ব্রাঞ্চ। কি অদ্ভুত না, এরা মানে সব জিনিস কিন্তু মেগা বানায়, কোনো কথা হবে না। এয়ারপোর্টে কিছু কম মনে হচ্ছে জায়গাটা, বলুন তো। এখানে কাপড় জামার দোকান, কাপড় জামা, ব্যাগ, পোলো ওয়াক, তো এইগুলো চাইলে ওখান থেকে কিনতে পারেন। আর যেরকমটা বললাম, প্রতিটা সেকশানে একটা ওয়াশরুম আছে। আমি আপনাদের এই ট্রেন স্টেশনটা দেখাচ্ছি কারণ আমার লাইফে দেখা সবচেয়ে বড় ট্রেন স্টেশন, আর সবচেয়ে ফ্যাসিলিটি ওয়াইজ একদম ইমপ্রুভড, মানে নেক্সট লেভেল ট্রেন স্টেশন। এখানে সব আছে। তো এই যে এরকম জায়গাটা যদি আপনার না দেখায় তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তাই দেখিয়ে দিচ্ছি, সামনে আরও দোকান। এরপর টুকটাক খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে গিয়ে বসে একটু রিল্যাক্স করবো। সুপার মার্কেট, যেরকম বললাম প্রচুর সুপার মার্কেট আছে। আর এখানে কিন্তু গ্র্যান্ডমাস হোম, এটা তলায় সাবওয়ে রয়েছে, আর ওদিকে যখন বললাম ম্যানুয়াল টিকিট কাউন্টার। তো এই হচ্ছে ট্রেন স্টেশন। জাস্ট ভেবে দেখুন একবার, কি সুন্দর, কি দারুণ, কি ফ্যাসিলিটিওয়ালা ট্রেন স্টেশন। এরকম সত্যি মানে আমাদের দেশেও একদিন হয়তো হবে, তখন সত্যি খুশি হব। কিন্তু চায়না এসব দিকে কিন্তু প্রচুর এগিয়ে গেছে, কোনো কথা হবে না। এখন সময় হয়ে গেছে হচ্ছে 1:05। এখন গিয়ে একটু KFC থেকে খাবার খেয়ে আসি। প্রচুর ভিড় এখানে, দেখি কী পাওয়া যায় আর দাম দর কীরকম। এখানে মেশিন বা টার্মিনালগুলো কিন্তু অফ করা আছে, ডিরেক্টলি কাউন্টারে গিয়ে অর্ডার করতে হবে। প্রচুর ভিড় এই জায়গাটাতে, দেখি কী পাওয়া যাচ্ছে, চট করে খেয়ে নিই। একটু দাম দর একটু বেশি মনে হচ্ছে আমার এখানে। KFC থেকে এখানে নিলাম, 60 করে পড়লো। এখানে দিয়ে দিয়েছে কিন্তু খাবার। এই খাবারটা আবার খাই এখানে কোথাও বসে বসে। বাইরে ভাবছি চলে যাই, বাইরে গিয়ে খাবার দাবার খাই। তো 60 পড়লো, দাম বেশি। তো আমাদের ফ্রাইস রয়েছে, তারপর একটা চিকেন রয়েছে, বার্গার রয়েছে, আর কোল্ড ড্রিঙ্কসও রয়েছে। বাইরের দোকানের থেকে দামটা একটু হলেও আমার বেশি মনে হলো। তাই এখন একটু এদের লোকাল যে দোকানগুলো হয় সেগুলো গিয়ে দেখি এখানে কীরকম দাম আছে। জেনারেলি যেটা মোটামুটি বাইরে ধরুন ওই 35-36 মতন দাম হয়, সেটা এখানে 45, মানে 100-150 টাকা মতন বেশি। তো দ্যাট ইজ এক্সপেক্টেড। কারণ এখন জাস্ট 20 মিনিট বাকি আছে, দেখলাম বোর্ডে দিয়ে দিয়েছে চেক ইন চালু হয়ে গেছে, মানে বোর্ডিং শুরু হয়ে গেছে। তো দেখুন সব জায়গায় লাইন হয়ে গেছে এখানে। আমি যাব হচ্ছে একদম এন্ডের দিকে, সেটা হচ্ছে 14 নম্বর। আর আপনারা যদি প্রথমবার এরকম ট্রেন ধরতে আসেন তাহলে কিন্তু একটু সময় হাতে নিয়ে আসবেন, নইলে কিন্তু বুঝতে খুব অসুবিধা হয় যে এক্স্যাক্টলি কোথা দিয়ে ঢুকবেন, কী করবেন। G7, লেটস সি। যাচ্ছি এখন 14 নম্বর গেটে। 14 নম্বর গেটে কিন্তু ডিমান্ডটা একটু কম মনে হচ্ছে, কারণটা কি? আর ট্রেন স্টেশনটা লাস্টের মতন দেখে নিন। বিদায় বেজিং সাউথ। যাওয়া যাক সাংহাইয়ের দিকে। G17 দিয়ে দিয়েছে ওখানে, তো এদিকেই যাব 14 নাম্বার। সেই ফেমাস G সিরিজ ট্রেন, দারুণ লাগছে, ভেবেই ভালো লাগছে। যা স্পিড হবে না, এটা আলাদাই মজা। এই গেট এখন বন্ধ আছে, গেট দিয়ে ঢুকতে হবে, প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। আমি প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটেছি, তো সেই জন্য কিন্তু ক্যারেজ নাম্বার দেওয়া থাকে না। তো এখানে এসে আমি পাসপোর্ট দেখিয়ে জিজ্ঞেস করলাম যে কোথায় ক্যারেজ নাম্বার, বললো 11 নম্বর। তো 11 নম্বর কোচে এখন যাচ্ছি, সেটার 11A। মনে হচ্ছে জানলাধার পেয়েছি। ওহো হেভি ট্রেনটা দেখুন একবার। এখানে কিন্তু দেওয়া আছে সেকেন্ড ক্লাস কোচ, এটা হচ্ছে 11 নাম্বার। এইটা হচ্ছে সেই ফিউজিং, ভাবা যায় হেভি লোকজন দৌড়াদৌড়ি করছে। আমার হাতে একটু টাইম আছে, আর 9 মিনিট বাকি আছে। ট্রেন আওয়াজ করলে উঠে পড়বো এখানে। সামনে একটু যাওয়ার চেষ্টা করছি, দেখি আপনার সামনে থেকে দেখাতে পারি নাকি। এইগুলো কিন্তু সব কোচ এখানে দেওয়া আছে। 12 নম্বর কোচ এটা। আর G17 সেই বিখ্যাত ট্রেন, এতকালে শখ ছিল, শখটা মনে হচ্ছে পূরণ হবে। একবার সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদের, হাতে যেহেতু একটু টাইম আছে।
কি ট্রেন না, এগুলো সব কিন্তু চায়না রেলওয়েজ বানিয়েছে, তাই জন্য সব জায়গায় কিন্তু সিআর লেখা থাকবে, মানে চায়না রেলওয়েজ। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। ট্রিপের শেষটা এরকম হয় করবো ওটা ভাবিনি। ট্রিপের শেষে এরকম একটা ট্রেন দেখার খুব ইচ্ছে ছিল আমার, সেটাই সার্থক হলো আজকে। হেভি লাগছে, একবার এন্ড অবধি যাই, নাহলে মজা নেই। হাতে টাইম রয়েছে তো। আপনাদের এত অবধি হয়তো চায়না সিরিজ খুব ভালো লেগেছে, কিন্তু এন্ডটা যদি ভালো না হয় তাহলে কীরকম হয় বলুন। এন্ডে তাই জন্য পৃথিবীর ফাস্টেস্ট ট্রেন। এইটা হচ্ছে বিজনেস কোচ এখানকার, আর ওটা হচ্ছে ফ্রন্ট। একবার সামনে গিয়ে 2-একটা ছবি না তুললে হবে না বস। এই যে একদম সামনে চলে এসেছি। কি ট্রেন ভাই রে ভাই, পাশাপাশি দুটো দাঁড়িয়ে আছে, নেক্সট লেভেল লাগছে কিন্তু। সেকেন্ড ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে সেকেন্ড ক্লাসে কিন্তু 3 আর 2, আর ফার্স্ট ক্লাসে হচ্ছে 2 করে সিট। হেভি সামনে থেকে আপনাদের দেখালাম, কেমন লাগলো জানাবেন। আলাদাই মজা। এটা নাম্বার 11, উঠে যাই। এখানে হচ্ছে লাগেজ রাখে এগুলো, আর এটা হচ্ছে ট্রেনের ভেতর। ওপরে কিন্তু ব্যাগ রাখার জায়গা আছে, আর নিচেও টুকটাক জিনিস রাখার জায়গা আছে। আমার জানলার ধার 11 নম্বর, এই ওপরে কিন্তু নাম্বার লেখা থাকে এই জায়গাগুলো। তো এবার বসা যাক। উপরে লাগেজটা উঠিয়ে দিচ্ছি, অনেক কষ্ট হয়েছে কিন্তু উঠিয়ে দিচ্ছি, আর ঢুকিয়ে যায় এখানে। থ্যাংক ইউ। এখন সময় হয়ে গেছে হচ্ছে 2:58, 2 মিনিট আগেই কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আর হ্যাঁ, প্লেনের মতন বোর্ডিং কমপ্লিট, তো ট্রেন ছেড়ে দেবে। হেভি, দারুণ। G17 দ্য ফাস্টেস্ট ট্রেন বলছে। ভেতরগুলো কিন্তু অলমোস্ট সেম। আগে আমি যে বুলেট ট্রেন আপনার দেখিয়েছি, ভেতরগুলো কিন্তু অলমোস্ট সিমিলার, কিন্তু আমি জানলার ধারে বসেছি, মানে বাইরের দৃশ্যগুলো আপনার ভালো করে দেখাবো। আশা করি আপনারা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারবো এই গোটা ট্রেন যাত্রার। আর বেজিং ন্যান মানে কিন্তু বেজিং সাউথ, তো বেজিং সাউথ থেকে কিন্তু এখন ছেড়ে দিয়েছে। এর মাঝখানে আমি যতদূর জানি 3টে স্টপ আছে, স্টপগুলো আমি দিয়ে দেবো। নেক্সট স্টেশন ওখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে জিনাংজি স্টেশন, এবং তারপর আমার যতদূর জানি আরও 2টো স্টেশন মাঝখানে আছে। তো মাঝখানে 2 থেকে 3টে স্টপে কিন্তু থাকে জেনারেলি ট্রেনগুলোর, আর তাতে ভাবুন 1400 থেকে 1500 কিলোমিটার কভার করে দিচ্ছে। হ্যাঁ, কী বলবো। আর আজকে আমার লাভ সত্যি খুব ভালো, যখন আমার জানলার ধারা পেয়ে গেছি, আর কোনো এক্সট্রা পয়সাও দিতে হয়নি। ট্রেন ছাড়লো হচ্ছে অলমোস্ট 3টের সময়, আর অফিসিয়াল টাইম পৌঁছানো হচ্ছে 7:34 সন্ধ্যেবেলায়। আমার জিনিসপত্রটা বেশি হয়ে গেছে। এখানে KFCর খাওয়া দাওয়া রয়েছে, আর এখানে বাকি যা জিনিসপত্র কিনেছিলাম, এখানে যে টেবিলগুলো আছে টেবিলের মধ্যে কিন্তু রেখে দেওয়া যায়। এখানে 3টে সিট, আমার পাশে একজন বাচ্চা, একজন মহিলা রয়েছে। আর লেগ স্পেস কিন্তু ভালো, এখানে অনেকটা কিন্তু পা ছড়ানো যায়। নিচে পাওয়ার সকেটও আছে, তো এখান থেকে চার্জ করা যাবে ফোন, সব সুবিধা আছে। ইনফ্যাক্ট এই QR কোডে যেটা আছে, এটা দিয়ে কিন্তু খাওয়ার অর্ডার দেওয়া যায়, আমি যতদূর জানি। ট্রেন ছুটে চলেছে এখন ঝড়ের বেগে, আর সামনে কিন্তু একটা স্ক্রিন লাগানো আছে। সেই স্ক্রিনে নানা রকম সেফটি ইনস্ট্রাকশন, কুচখাচ অ্যাড এইসবগুলো দেখাচ্ছে। আর সামনে একটা ছোট্ট স্ক্রিন দেওয়া আছে, সেখানে ইংলিশে আর চাইনিজে কিন্তু লিখছে ইনসাইড টেম্পারেচার, মানে ট্রেনের ভেতর কী টেম্পারেচার রয়েছে, আউটসাইড টেম্পারেচার, আর ট্রেনের স্পিড। তো এখন দেখুন 346 যাচ্ছে কিন্তু কিলোমিটার/আওয়ার। ঝড়ের মতন যাচ্ছে ট্রেনটা, কোনো কথা হবে না। এই চাইনিজ একবার লেখা কমপ্লিট হয়ে গেলে এবার কিন্তু ইংলিশে দেখাচ্ছে ওয়েলকাম অ্যাবাউট দিস ট্রেন। এটা কিন্তু চায়না রেলওয়েজের ট্রেন। আর বাইরে যা স্পিডটা দেখুন, এগুলো কিন্তু সাউন্ড ব্যারিয়ার লাগানো আছে যেগুলো যাচ্ছে, এগুলো সাউন্ড আর উইন্ড ব্যারিয়ার, যাতে কিন্তু আওয়াজ কম হয়। ট্রেনে কোনো আওয়াজই নেই, ঝাঁকুনি নেই, কিচ্ছু নেই। কি অদ্ভুত লাগছে, শহরের পর শহর এরকম পেরিয়ে যাচ্ছে। এই যে এখানে বাড়িঘর নেই, সেই জন্য সাউন্ড হওয়ার কোনো সমস্যা নেই। এখানে কিন্তু কোনো ব্যারিয়ার থাকবে না, মানে সাউন্ড ব্যারিয়ার থাকবে না। আপনারা কিন্তু এই সাউন্ড ব্যারিয়ার, উইন্ড ব্যারিয়ার সম্বন্ধে যদি জানেন, যেগুলো হাইওয়েতেও লাগানো থাকে, তাহলে কিন্তু জানাবেন কমেন্ট করে। দূরে দেখুন, দূরে আবার একটা শহর, আর যেই শহর শুরু হচ্ছে বা যেই কোনো বসতি শুরু হচ্ছে, অমনি কিন্তু এই ব্যারিয়ারগুলো শুরু হয়ে যাচ্ছে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আবার দেখুন স্পিড একটু কমে গেছে, 329-এ চলে এসছে এখন। এখানে কিন্তু খাবার দাবার বিক্রি হয়, তো উনি কিন্তু এখন খাবার নিয়ে আসছেন। সেই খাবার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, যে কোনো ফুড অপশানস, তারপর হচ্ছে আপনার ড্রিঙ্কস, সব কিছু অ্যাভেলেবেল আছে। তো উনি কিন্তু এরকম কার্ট নিয়ে ঘুরে বেড়ান, এরকম ছোটো ছোটো কার্ট নিয়ে ঘুরে বেড়ান পুরো ট্রেন দিয়ে। আর আপনারা যা নিতে চান এখান থেকে পারচেস করতে পারেন। আমি যে বললাম নেক্সট স্টেশন আসছে, সেটা কিন্তু 4:25-এ ঢুকবে, মানে ট্রেন ছাড়া 1 ঘন্টা 25 মিনিট পর ঢুকবে হচ্ছে জিনান ওয়েস্ট। তারপর 6:24-এ ঢুকবে হচ্ছে ন্যানজিং সাউথে, সেটা হচ্ছে এই ট্রেনের রুটের সেকেন্ড স্টপ। আর থার্ড স্টপ হচ্ছে চ্যাংজাও নর্থ, যেটা 6:55-এ ঢুকবে। আর নেক্সট যে স্টেশনগুলোতে আসছে, সেগুলোতে কিন্তু ওয়েট টাইম বা দাঁড়ানোর টাইম বা হল্ট টাইম হচ্ছে 2 থেকে 3 মিনিট।
আর ফাইনালি 7:34 ঢুকবে হচ্ছে সাংহাইতে। আর সাংহাইতে কিন্তু অনেকগুলো স্টেশন আছে, এটা হচ্ছে সাংহাই হংকিও স্টেশনটা আছে, যেটা শহরের থেকে একটু বাইরের দিকে, মানে ধরুন ওয়েস্ট সাইডে, ওয়েস্ট অফ সাংহাই। তো সেখানে কিন্তু ট্রেনটা ঢুকবে হচ্ছে 7:34। ট্রেন যাচ্ছে দুর্দান্ত স্পিডে, অদ্ভুত। পাশ দিয়ে যদি কোনো ট্রেন যায় তাহলে আপনাকে দেখাবো কি স্পিডে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সময় পাবো না হয়তো ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখানোর। কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। ভেতরে মোটামুটি টেম্পারেচার ধরুন ওই 25 থেকে 26 ডিগ্রি করে রেখেছে। এই ট্রেনে কিন্তু কোনো খাওয়ার নেই, আপনি যদি বিজনেস ক্লাস নেন তাহলে কিন্তু খাওয়ার আছে, নইলে কিন্তু আপনাদের খাওয়ার নিজে নিয়ে আসতে হবে, অথবা কিন্তু এখান থেকে কিনতে হবে। তো আমি খাওয়ার দাওয়ার নিয়ে এসেছি মোটামুটি। নইলে এই যে কার্টে করে উনি যাচ্ছেন না, কার্ট নিয়ে যাচ্ছেন, তো ওনার থেকে কিন্তু কিছু খাওয়ার বেভারেজে সেগুলো কিনতে পারেন। আমার পাশে খুদে বসে আছে, সে কিন্তু একদম সুন্দরভাবে খেলাধুলা করছে ফোনে। আর আমি কিন্তু একদম জানলাতে যেহেতু বসছি, তো সেই জন্য কিন্তু বেরোতে পারছি না, যেহেতু একজন মহিলা আছে, বাচ্চা আছে, তো ওনাকে বলে বলে বারবার করে বেরোনো উচিত না। তাই আমি একবার বেরোবো মাঝখানে, বেরিয়ে আপনাদের পুরো ট্রেনটাই দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি ভালো করে ট্রেন এক্সপ্লোর করতে চান, এদিকে যদি ঘুরতে চান, আগে যাবেন পেছনে যাবেন, তারপর যে ডাইনিং কার্ড আছে সেখানে গিয়ে দেখবেন, তো তাহলে কিন্তু আপনাদের আইল সিট নেওয়াটা বেটার অপশান। বিশাল একটা নদী বা লেক কিছু একটা ক্রস করে গেল, আর তারপর শুরু হয়ে গেছে এরকম এগ্রিকালচারাল ল্যান্ড। এইগুলো কি আসলে বুঝতেও পারছি না। ও এগুলো সব গ্রিন হাউস, মানে ভেতরে সব গাছপালা এগুলো তৈরি হচ্ছে, মানে গাছপালা লাগিয়েছে আর কি, পুরো খেতিবাড়ি হচ্ছে। কিন্তু এগুলো কি সুন্দর না, জানালাতে বসলে কিন্তু এটা একটা ভালো ব্যাপার, আপনি বাইরের দৃশ্য দেখতে দেখতে কিন্তু চলে যেতে পারবেন। সময় হয়ে গেছে হচ্ছে 4:22, আর এখন কিন্তু জিয়াংশি স্টেশন ঢুকছে। এখানে যখনই কোনো স্টেশন ঢুকবে তার মোটামুটি ধরুন 5 মিনিট আগে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে, প্লাস ওখানে যে বোর্ডটা আছে ওই বোর্ডেও কিন্তু দেখাচ্ছে যে নেক্সট স্টেশন কোনটা আসছে। আর ট্রেনও এখন স্লো হয়ে গেছে। আর বাইরের দিকে এই ব্যারিয়ার, সাউন্ড ব্যারিয়ারগুলো দেখতে পাওয়া যাচ্ছে, আর বেশ বড় বড় ফ্ল্যাটও দেখতে পাওয়া যাচ্ছে, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, বিল্ডিং কমপ্লেক্স সব। তার মানে এখন বড় একটা কোনো শহর ঢুকছে, যেটা হচ্ছে জিয়াংজি। ট্রেনে করে যাচ্ছি, মাঝে মাঝে দেখছি ট্রেনটা একবার জাস্ট কেঁপে উঠছে, আবার দুবার করে কাঁপছে আর কি, মানে একবার কেঁপে এদিকে যাচ্ছে আর কেঁপে এদিকে আসছে। তারপর ভালো করে অবজার্ভ করলাম, সেটা আমি ক্যামেরা ক্যাপচার করতে পারিনি, পারলে করবো, যে পাশ দিয়ে যখন আরেকটা ট্রেন যাচ্ছে উল্টো দিকে, যখন ওই ট্রেনটা ঢুকছে আমার মনে হয় হাওয়ার জন্য না কেন জানি না, মানে এত ফোর্সে আসছে, তো এই ফোর্সের জন্য ট্রেনটা একটু এদিকে হেলে যাচ্ছে, মানে একটা ঝাঁকুনি হচ্ছে। আবার যখন এই ট্রেনটা চলে যাচ্ছে আবার পজিশনে ব্যাক করে ফিরে আসছে। তো এই কিন্তু একটা বেশ একটা ঝাঁকুনি, আবার ঝাঁকুনি, মানে দুটো ঝাঁকুনি কিন্তু এরকম ফিল করা যাচ্ছে, কিন্তু ক্যাপচার করতে পারছি না, এত তাদের ট্রেনগুলো বেরোচ্ছে। আর এখানে তো ট্র্যাক করা যায় না যে কখন ওইদিককার ট্রেন আসছে, তো সেই জন্য ধরতে পারছি না। কিন্তু এখন ঢুকে গেছে জিয়াংজি স্টেশন, মোটামুটি একদম ঠিকঠাক টাইমে অ্যাডভান্স হয়ে গেছে। আর আমি এই KFC থেকে নিয়ে এসেছিলাম আলু ভাজার খুব খারাপ অবস্থা, তাই আলু ভাজা খেতে পারছি না। কিছুটা খেয়েছি, কিন্তু আর বেশি খেলে গ্যাস হয়ে যাবে জীবনে আর পেটেও। এর মাঝে ঢুকে পড়েছে হচ্ছে জিয়াংজি স্টেশন। এই দেখুন, এইটা আরেকটা বুলেট ট্রেন, সিআর মানে হচ্ছে চাইনিজ রেলওয়ে, মানে যায় CRXও লেখা থাকে। বিরাট স্টেশন এখানে। এরকম কিন্তু অনেকগুলো ডিজাইনের ট্রেন আছে। এই লাল যেটা দেখছেন এটা হচ্ছে সবচেয়ে ফাস্ট স্টেশন যতদূর মনে হচ্ছে। এটা আর আমি যেটাই আছি আর কি, একটু ইয়েলো টাইপের, একটু ব্রাউন টাইপের, সেটা হচ্ছে ফাস্টেস্ট ট্রেন এখানকার। আর এই যে ট্রেন দাঁড়িয়ে পড়লো, জিয়াংজি রেলওয়ে স্টেশন। সেরকম খুব একটা লোকজন কিন্তু নামেনি এই স্টেশনটায়, মনে হচ্ছে খুব একটা লোক নামে না, 1-2জন হয়তো ম্যাক্সিমাম নেমেছে, বাকি ট্রেন কিন্তু একদম পুরো ভর্তিই রয়েছে। এই যে নামা হলো, সঙ্গে সঙ্গে কিন্তু ক্যাক ক্যাক করে আওয়াজ শুরু হয়ে যায়, মানে ট্রেন এখন বন্ধ হবে দরজা। আমি আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি, দরজার সামনে গিয়ে একটু পরে দেখাচ্ছি। যেরকম বললাম পাশে মহিলা একটা বাচ্চা রয়েছে বলে আমি কিন্তু বেরোতে পারছি না চট করে, কারণ ওনারাও ডিস্টার্ব ফিল করবেন। আর এখন টুয়ার্ডস সাংহাইয়ের দিকে যাচ্ছি, মানে ঠান্ডার জায়গা থেকে কিন্তু গরমের দিকে যাচ্ছি, মানে হালকা ঠান্ডার থেকে বেশ ভালো গরম। তাই জন্য মানুষজন দেখুন ড্রেসটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, জ্যাকেট খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না, আর ম্যাক্সিমাম লোকজন কিন্তু টি-শার্টেই ঘুরে বেড়াচ্ছে আমার মতন। এক্স্যাক্টলি 3 মিনিট দাঁড়ালো, তারপরে কিন্তু আওয়াজ হতে শুরু করলো, তারপর দরজা বন্ধ হয়ে গেল। আর এখানে একটা জিনিস নোটিস করছি, দেখুন তো আপনারা বুঝতে পারেন কি না, এইটা দেখে মনে হচ্ছে না ভিন ডিজেল, সেই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ভিন ডিজেল। এই কি আবার ইলেকট্রিক স্কুটারের অ্যাড করছে এখানে, কি অদ্ভুত। তখন এখান থেকে কত পয়সা পেয়েছে ভাবুন, যে একদম পেট্রোল হেড, মানে একদম পেট্রোলের গাড়ি ছাড়া কিছু চলবে না, সেরকম লোকজন কিন্তু এখানে ইলেকট্রিক গাড়ি অ্যাড করে দিচ্ছে, তা আবার স্কুটার। হ্যাঁ, ভিন ডিজেল সাইন করা আছে, লেখা আছে, কী সব দেখতে পাচ্ছি ভাই, এই দেশে কিন্তু সম্ভব, আলাদাই।
ঠিক 4:27 ট্রেন ছেড়ে দিলে হচ্ছে জিয়াংজি স্টেশন থেকে। এখানে দেখুন ট্রেনগুলো মাঝখানে এরকম জোড়া থাকে, আমি অনেক জায়গায় দেখেছি, হয়তো রিফ্লেকশন যেন বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু এই ইঞ্জিনগুলো টাইপ মানে ইঞ্জিন যেগুলো আর কি, ইঞ্জিন বা মুখ যেদিকে সেদিকটা নাকি জোড়া থাকে। স্পিড নিতে শুরু করছে আস্তে আস্তে, হুশ করে বেরিয়ে যাবে। বাইরে এখন ভালো গরম বোঝাই যাচ্ছে। ওহ কি দেখতে ট্রেনটা জাস্ট লুকসটা জাস্ট আলাদাই। আর হচ্ছে জিয়াংজি, কত বড় বড় বিল্ডিং, বাপ রে বাপ। এরকম কিন্তু চায়নার আশপাশে এরকম প্রচুর শহর আছে, সবগুলোই কিন্তু ভালো রকম ডেভেলপড। এগুলো সব রেসিডেন্সিয়াল বিল্ডিং মনে হচ্ছে। এখানে বাস একটাই দুঃখ লাগছে যে ট্রেন থেকে নামা যায় না, 2-3 মিনিট দাঁড়াচ্ছে। আমাদের ওখানে 2-3 মিনিট দাঁড়ালে কিন্তু টুক করে নেমে যাওয়া যায়, কিন্তু এখানে সেই গল্প নেই, নামতে দেবেই না। আমি আগেরবার জিজ্ঞেস করেছিলাম তখন নামতে দেয়নি, তাই এবার আর বলছি না, কারণ এখানে যিনি অ্যাটেন্ডেন্ট আছেন তো উনি কিন্তু আর কি বোঝেন না ভাষা, তো ঢোকার সময় বোঝাতে পারছিলাম না অনেক কিছুই। আর আমার ব্যাগটা যা ভারী হয়েছে, পরে যে কীরকমভাবে তুললাম আমিই জানি। ব্যাগ কিন্তু খুব ভারী হলে এই ওপরে তোলাটা কিন্তু খুব অসম্ভব টাইপের হয়ে যায়, মানে এই বাঙ্কে তোলা আর কি। তো আপনারা চেষ্টা করুন সামনে যে জায়গাটা আছে রাখার, ওখানেই রাখার। ওখানে কিন্তু সবার আগে লোকজন এসে রেখে দেয়, তো ওখানে কিন্তু ভর্তি হয়ে যায় সব কিছু। আপনাদের এবার এই ট্রেনের দরদামগুলো চট করে বলে দিই। আমি যেইটা যাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস, আর এই যে জি সিরিজ ট্রেন মানে G1, G2, G3 মানে এই যে নাম্বার স্টার্টিং নাম্বারগুলো আর কি, আমি যতদূর জানি এটা হচ্ছে G17 G20 অবধি আছে। তো এখানে সেকেন্ড ক্লাসের ভাড়া হচ্ছে 662 চাইনিজ ইউয়ান। যদি আপনি এটা ডিরেক্টলি টিকিট কাউন্টার থেকেই কাটেন তাহলে আপনার কোনো এক্সট্রা ট্রানজ্যাকশন ফি, কোনো সার্ভিস ফি লাগবে না। আমার মতন গিয়ে কিন্তু ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, ইন্টারন্যাশনাল যদি হয় বা ফরেক্স কার্ড, সেটা দিয়ে কিন্তু কেটে নিতে পারবেন। সব ট্রেনে কিন্তু সেকেন্ড, ফার্স্ট আর বিজনেস ক্লাস থাকে, কিন্তু এই ট্রেনে কিন্তু প্রিমিয়াম সেকেন্ড ক্লাসও আছে। সেকেন্ড ক্লাসের পর চলে আসে হচ্ছে ফার্স্ট ক্লাস, যেটা ভাড়া হচ্ছে 1060 টাকা, মানে টাকা না, চাইনিজ ওয়ান। কনভার্সনটা আমি নিচে দিয়ে দেবো, বা আপনি ইনটু করতে পারেন 12 দিয়ে, তাহলেও কিন্তু হিসেবটা পেয়ে যাবেন। জি সিরিজের এই খুব ভালো ট্রেনগুলোতে কিন্তু আরেকটা এক্সট্রা ক্লাস থাকে, সেটা হচ্ছে প্রিমিয়াম ফার্স্ট ক্লাস, যেটা ভাড়া হচ্ছে 1457 চাইনিজ ইউয়ান। মানে ভাবতে পারছেন, মোটামুটি আপনি হিসেব লাগাচ্ছি 16 থেকে 17,000 টাকা 4.5 ঘন্টা জার্নির জন্য। উফ। আর ফাইনাল আর সবচেয়ে ভালো যে ক্লাসটা আছে এই হাই স্পিড ফিউজিং ট্রেনে, সেটা হচ্ছে বিজনেস ক্লাস, যেটা ভাড়া কত বলুন তো, 2318 টাকা, মানে অলমোস্ট 25,000 টাকা। কাউন্টারে যখন আমি গেছিলাম মহিলা কিন্তু ওটাই আমাকে বলছিল যে এই ট্রেনের বিজনেস ক্লাস খালি আছে, কেটে নিতে পারো। আমার তো হিসেব করে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। এই স্টেশন থেকে বেরোনোর পর কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি পাহাড় কিন্তু এদিকে অ্যাভেলেবেল ছিল না, মানে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আবার পাহাড় শুরু হয়ে গেছে। আর পাহাড় মানেই কিন্তু ভেতর দিয়ে মানে পাহাড়ের ভেতর দিয়ে টানেলও থাকবে। এটা মনে হচ্ছে ছোটোখাটো কোনো একটা স্টেশন ক্রস করছে নাকি, বোঝাও যায় না এখানে কোনটা স্টেশন, কোনটা টানেল আসছে। এবার টানেল আসছে, এই যে ঢুকে গেল টানেলের মধ্যে ঢুকলে কানটা কিন্তু কিরম করে একটা, সেই কানে ধাপা ধরে বলে না, সেরকম কানে কিন্তু ধাপা ধরে টানেলের মধ্যে ঢুকলে। আমার মোস্ট প্রবলি মনে হয় এখন যেহেতু স্পিড প্রচুর বেশি, অলমোস্ট 300 হয়ে যাচ্ছে, আর টানেলের ভেতর দিয়ে যাচ্ছে, সেই জন্য কিছু একটা ওই প্রেশার লেভেলের জন্য কিছু একটা মানে ডিফারেন্সে কানটা কিরম করে একটা। বিভৎস স্পিড, এত স্পিডে আমি তো অলমোস্ট 360 তো দেখেই নিয়েছি, আরও বেশি উঠতে হয়, 370 অবধি ওঠে এটা। আমি এখন একটু ট্রেনের দরজার এখানে চলে এসেছি। এখানে সবই কিন্তু অটোমেটিক সিস্টেমের দরজা, এখানে দুই সাইডেই তাই, দারুণ সিস্টেম। এখানে সব ওয়াশরুমসগুলো রয়েছে। এখানে রয়েছে হচ্ছে গরম ঠান্ডা জলের জন্য জায়গা, তো আপনি চাইলে কিন্তু এখানে হট ওয়াটার আছে, এখানে কিন্তু লক করা সিস্টেম, তো এখান থেকে জল নিতে হয় এটাকে আনলক করতে হয়, করে জল নিতে পারবেন। আর এখানে কিন্তু বেশ সুন্দরভাবে এখানে একটা ওয়াশরুমের পাশেই রয়েছে একটা সিঙ্ক, আর এখানে কিন্তু আপনারা ভালো করে হাত মুখ ধুন, সব কিছু করুন, সব কিছুর অপশান রয়েছে, ভালো সিস্টেম। এটা হচ্ছে এখানকার সেকেন্ড ক্লাস। আর আমি চট করে একবার যাবো হচ্ছে ডাইনিং কার্টে, এবার জিজ্ঞেস করি ডাইনিং কার্টটা কোন দিকে। এক্সকিউজ মি, ওয়ার ইজ দ্য ডাইনিং কার্ট? এখান দিয়ে হচ্ছে কোচ 9-এ গেলে হচ্ছে ডাইনিং কার। আগেও একটা ট্রেনে আপনাকে দেখিয়েছিলাম, কোচ 9-এ ছিল ডাইনিং কার। আর এটা ভালো করে দেখে নিন, এটা হচ্ছে এখানকার সেকেন্ড ক্লাস, যেটা করে আমি যাচ্ছি। এটা 10 নম্বর ক্রস করছি, 10 নম্বর ক্রস করে 9 নম্বরে যাবো। ওপরে দেখুন ট্রেন কোড দেওয়া আছে, ট্রেন কোড আর ট্রেন কোথায় যাচ্ছে এটাই হচ্ছে স্ক্রিন। সব জায়গায় কিন্তু 2টো করে টয়লেট রয়েছে, আর সব জায়গায় জল ভরার জায়গাও আছে। এদিকে কিন্তু কোনো টয়লেট নেই, সব যা রয়েছে হচ্ছে ওই পেছন দিকটাতে।
এইদিকে সব টয়লেট। আর সব জায়গায় যেরকম দেখাচ্ছি সব জায়গায় কিন্তু এরকম গরম জল নেওয়ার জায়গা আছে। প্রচুর লোকজন এখানে নুডলস খায়, তারপর কিছু পাস্তা করলেন, সব কিছু করলেন। দারুণ সুন্দর, মানে ট্রেনটা কিন্তু খুবই সুন্দর। আগে যেরকম বুলেট ট্রেন দেখেছিলাম ওরকম স্টাইলেরই, এটাও কিন্তু সেকেন্ড ক্লাসে কিন্তু বেশি এখানে। এগুলো হচ্ছে প্রথম দিককার সিট, 1 to 10 বা 11 হচ্ছে এখানে আছে, বাকি সব সিটগুলো কিন্তু পেছন দিকে। আর এরকম স্ক্রিন কিন্তু সব কম্পার্টমেন্টে আছে, যেখানে লেখা থাকে যে কত স্পিড, কত টেম্পারেচার, সবকিছু। এটা হচ্ছে এখানকার ডাইনিং কার। এখানে দেখি কি কি পাওয়া যাচ্ছে। এখান থেকে কিন্তু কার্ড নিয়ে যাচ্ছিল। এখানে কিন্তু অনেক জায়গাতে এটা দেখছি, এখানে কিন্তু রেকর্ডিং করতে মানা করছে। তো আমি যখন যাচ্ছিলাম ওদিকে, যে খাওয়ার যে ডাইনিং কার্ডটা আছে ওদিকে, ওখানেও কিন্তু যিনি এখানকার মেন, মানে এখানে কিন্তু অ্যাটেন্ডেন্স রয়েছে। একটা জিনিস আপনাকে বলে দিই, এখানে কিন্তু অ্যাটেন্ডেন্স রয়েছে প্রতিটা কোচ বা কম্পার্টমেন্টের জন্য একজন করে। তো উনি কিন্তু এখানে সব দেখভাল করবেন, লোকজন ওঠা নামা, দরজা খোলা, তারপর হচ্ছে যেখানে পরিষ্কার রাখা সব কিছু। তো মেনটেন্যান্সের দায়িত্ব কিন্তু একজনের। আর এখানে পুরো যে ট্রেনটা আছে সেখানকার কিন্তু একজন হেড আছে। তো উনিই মনে হয় ওখানকার টিটি বা কিছু হবে, হয়তো কন্ডাক্টর এরকম হয়, যিনি হেড আছেন। তো ওখানে যখন ডাইনিং কারের দিকে যাচ্ছিলাম, ওখানে মোটামুটি আমি তুলেছি আর কি। তখন উনি বললেন না এখানে কিছু নেওয়া যাবে না, এখানে ছবি তুলবেন না এসে। তো এতে কোনো নিয়ম আছে হয়তো। তো আমি বেশি কিছু দেবো না, আর যতটা আমি পেরেছি সেটুকু দিয়েছি, তারপর আমি তুলিনি, কারণ জোর করে আমি তোলাটা আমার উচিত না। তো ঠিক আছে, আপনার মোটামুটি দেখিয়েছি। কিন্তু ডাইনিং কারটা বলে দিই একবার, ডাইনিং কারের ওখানে কিন্তু কিছু খাবার বিক্রি হচ্ছে, স্ন্যাক্স রয়েছে, চা কফি সব কিছুই আছে। আর হচ্ছে ওখান থেকে যে ট্রলিটা নিয়ে আসছেন, একবার আপনাকে দেখালাম যে যিনি একজন মহিলা আর কি ট্রলি নিয়ে এখানে ঘুরছেন, উনি কিন্তু ডাইনিং কার থেকে আসছেন সব জিনিসপত্রগুলো নিয়ে। তো চাইলে আপনারা কিন্তু ওনার থেকে কিছু জিনিসপত্র কিনতেও পারেন, তো সেটা কিন্তু অপশানটা আছে এখানে। আর বাইরে সব বড় বড় শহর যাচ্ছে, দারুণ সুন্দর সুন্দর শহর, কিন্তু একই টাইপের শহর। এইটা একটা জিনিস আমি ফিল করলাম, এখানে কিন্তু এই ছবি তোলা নিয়ে একটু ঝামেলা আছে, মানে স্পেশালি একটু বড় শহরগুলোতে দেখছি একটু প্রবলেম করছে। ছোটো ছোটো শহরে অনেক সময় দেখেছি এদের কিছু ব্যাপার আছে, মানে পাবলিক যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু এনারা দেখাতে দিতে চান না। ঠিক আছে, আমি তাও যতটা পেরেছি কভার করছি, আপনাকে দেখানোর চেষ্টা করেছি। আমাদের ট্রেনে কিন্তু এইসব ঝামেলাগুলো নেই, কেউ কিন্তু কমপ্লেন করবে না যদি আপনি ছবি তোলেন। হ্যাঁ, যদি কাউকে পার্সোনালি কাউকে ছবি তুলছেন, কারোর একটা নিজস্ব ছবি নিয়ে নিচ্ছেন, সেটা অন্য জিনিস, সেটা করা কোনো সময় উচিত না। কিন্তু পাবলিক এরিয়াতে ছবি তোলার কোনো সমস্যা নেই। এদিক দিয়ে দেখুন একটা ওভারব্রিজ যাচ্ছে, এই ওভারব্রিজটা দিয়েও কিন্তু বুলেট ট্রেন যায় আমার যতদূর মনে হচ্ছে, কারণ ওপরে ইলেকট্রিক লাইন রয়েছে। কি স্পিডে যাচ্ছে না, ভাবা যায় না। এখন হচ্ছে টাইম সন্ধ্যে 6টা, আর এখন কিন্তু বাইরে সন্ধ্যে নেমে এসছে। আর আমাদের এই বুলেট ট্রেন একদম হেভি গতিটা কিন্তু এগিয়ে চলছে সাংহাইয়ের দিকে। এখনও সেকেন্ড লাস্ট স্টেশনটা আসেনি, এবং ন্যানজিং যে স্টেশন আছে আর কি, তো সেই স্টেশনটা কিন্তু এখন আসেনি। সেটা টাইম আমি যতদূর জানি 6:30 নাগাদ, তো সেই স্টেশনটাও কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। অ্যাজ অফ নাও জার্নি খুবই ভালো। এই ট্রেনে তো না আছে কোনো ঝাঁকুনি, না আছে কোনো কাঁপুনি, খালি পাশ দিয়ে বুলেট ট্রেনগুলো পাস করছে তখন একটু নড়ে উঠছে, কারণ এত স্পিডে এগুলো পাস করে ভাবাই যায় না। আমি ম্যাপে দেখে আপনাদের বলছি এখন কোন লোকেশনে এসছি, আর বাইরের দৃশ্যটা চট করে দেখিয়ে দিই অন্ধকার হয়ে যাওয়ার আগে। এখানে রিফ্লেকশনই বেশি আসছে, কারণ বাইরে অলমোস্ট অন্ধকার হয়ে গেছে। আর দূরে দেখতে পাচ্ছি পাহাড়, সামনে ক্ষেতিবাড়ি হচ্ছে, মাঝে মাঝে বিশাল বিশাল সব অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আসছে, বড় বড় শহর আসছে। আর এখন দেখুন সব ক্ষেতিবাড়ি, সন্ধ্যেবেলায় যেমনি আমাদের ওখানে সেই ক্ষেতের ওখানে ধোঁয়া দেয় না, এখানেও কিন্তু সেমনি। ভারত আর চায়নার মধ্যে কিন্তু অনেক সিমিলারিটি আছে দেখতে পাচ্ছি। ট্রেনে করে যাচ্ছি আর বাইরে দিয়ে তাকিয়ে আছি, আর মনটা সত্যি বেশ ভালো হয়ে যাচ্ছে। আর একদিন পরে বাড়িও ফিরবো, বা আমার সাথে দেখা হবে 2 সপ্তাহ পর, সেটাও তো একটা ভালো ফিলিং অবভিয়াসলি। আর ওদের ট্রেনে কিন্তু রাত্রিবেলায় বা সন্ধ্যেবেলায় কিন্তু এরকম লাগে, পুরো লাইট জ্বেলে দেওয়া হয়েছে। আগেও লাইট জ্বালা ছিল, তখন বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন ভালো করে বোঝা যাচ্ছে। সময় হয়ে গেছে 6:25, আর এখন এই জাস্ট ঢুকলো ন্যানজিং স্টেশনে। এটা হচ্ছে সাংহাইয়ের আগের স্টেশনটা, আর দাঁড়িয়ে হচ্ছে এমন একটা জায়গা একদম পিলারের সামনে, তো বাইরে ভালো করে দেখা যাচ্ছে না।
কিন্তু এখন বাইরে হয়ে গেছে অন্ধকার। আর এখন ট্রেন কিন্তু দাঁড়িয়ে পড়েছে। ট্রেনের ভেতরে টেম্পারেচার দেখাচ্ছে 26 ডিগ্রি আর বাইরের টেম্পারেচার হচ্ছে 29 ডিগ্রি। এখানে কয়েকজন লোক কিন্তু নামলো, কিন্তু যা দেখে মনে হচ্ছে ম্যাক্সিমাম লোকজন কিন্তু সাংহাইতেই নামবে। এই ফুশিং ট্রেন এখন ছেড়ে গেল হচ্ছে ন্যানজিং স্টেশন। এরপরে কিন্তু আরেকটা স্টপ আছে সাংহাই ঢোকার আগে। আর বাইরে পুরো সন্ধ্যে নেমে এসছে, একদম সব আলোগুলো জ্বলে গেছে বিল্ডিংয়ের রাস্তার। আর রাস্তাটা কিন্তু ভিড়ও বেড়ে গেছে। আজকে হচ্ছে শনিবার আর আমাকে এখানে দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছি। আস্তে আস্তে এখন ট্রেনের স্পিড বাড়বে। এখন টাইম হয়ে গেছে হচ্ছে 6:30, আর কিন্তু 1 ঘন্টার মধ্যে ট্রেন ঢুকে যাবে হচ্ছে সাংহাইতে। এখন ঢুকে পড়েছে এই যাত্রার সেকেন্ড লাস্ট স্টেশনে, চাংশাও স্টেশন। বাইরে কিছুই দেখা যাচ্ছে না, কারণ বাইরে অন্ধকার আর ভেতরে প্রচণ্ড লাইট। আর এখন ট্রেন ছেড়েও দিল, সময় হয়ে গেছে হচ্ছে 7টা আর 34 মিনিট ম্যাক্সিমাম টাইমের মধ্যে কিন্তু ঢুকে পড়বে আমাদের সাংহাই স্টেশনে। এই ট্রেনে মাঝে মাঝে খাওয়ার টাওয়ার নিয়ে যাচ্ছে বা নতুন খাওয়ার দাওয়ার নিয়ে উঠছে, তো তখন নতুন নতুন ধরনের গন্ধ আসছে, ভালো লাগছে। একটু কীরকম একটা নেশার দ্রব্যর মতন গন্ধ আসছিল, আর এখন মরিচের গন্ধ আসছে। কিন্তু একটা জিনিস আমি নোটিস করলাম, চায়নায় এসে আমার কিন্তু খাওয়ার টেস্ট চলে যায়নি, যেটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজে হয় জেনারেলি। এখানে এসে কিন্তু আমি অত, যদিও হ্যাঁ এখানকার প্রচুর লোকাল সারাক্ষণ খাচ্ছি এরকম ব্যাপার না, তো মিলিয়ে খেয়েছি। বার্গার টার্গার সব কিছু মিলিয়ে খেয়েছি, লোকাল ফ্রাইড রাইসও খেয়েছি, লোকাল চিকেনও খেয়েছি, কিন্তু অত রকম ডেঞ্জার টাইপের বেসিল পাতা, হ্যান্ড পাতা এইসবগুলো ইউজ করে না। ইস্ট এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া ডিফারেন্ট, তো সেই জন্য কিন্তু মুখের টেস্টটা রয়ে গেছে। আর এই ট্রেনের যাত্রা কিন্তু বেশ কমফোর্টেবল, সত্যি কথা। সুন্দর এসি রয়েছে, জিনিসপত্র রাখার জায়গা আছে, সামনে টেবিল আছে প্লেনের মতন, হেলান বেশ ভালো হয়, রিক্লাইন করা যায়, লেগ স্পেস ভালো, কোনো চিন্তাই নেই। নিচে চার্জিং পোর্ট আছে, সবাই তো চার্জিং লাগিয়ে দিয়ে খেলছে, গান শুনছে, এসব করতে করতে চলে যাচ্ছে। ভালো যাত্রা এটা। তো হ্যাঁ, দামটা কিন্তু বেশ বেশ ভালো। যেরকম আগে বলেছি, ফ্লাইটের মতো কি ফ্লাইটের থেকেও কিন্তু বেশি দাম, তো এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। কিন্তু এত শর্ট টাইমে এতটা ডিস্টেন্স কভার করছে, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আর এখন আর মোটামুটি 32 থেকে 34 মিনিটের মধ্যে ঢুকে পড়বে সাংহাই রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে সময় হয়ে গেছে হচ্ছে 7:34। এই সময় কিন্তু ঢোকার কথা, আর ট্রেন এখন অলমোস্ট স্লো করে দিয়েছে, মানে ট্রেনের স্টেশনে অলমোস্ট ঢুকেই গেছে সাংহাই স্টেশন। বাইরে পুরো অন্ধকার, কিন্তু প্ল্যাটফর্মে ঢুকলে আশা করি আলো দেখতে পাবো। সব লোকজন ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছে। আর আমার ব্যাগটা আমাদের তো এত টান খেলাম হাতে, প্রচণ্ড ভারী হয়ে গেছে ব্যাগটা। জিনিসপত্র ঢুকিয়েছি আরও এক্সট্রা, সেই জন্য ভার হয়ে গেছে, বাট কিছু করার নেই। তো দেখা যাক, নামি এবার, নেমে পারলে ট্রেনের সামনে একবার যাবো, নইলে এখান থেকে যাবো হচ্ছে মেট্রো স্টেশনের দিকে। স্টেশনে নেমে পড়েছি, আর স্টেশনের নাম হচ্ছে সাংহাই হংকিও রেলওয়ে স্টেশন। এটা কিন্তু সুপারফাস্ট ট্রেনের জন্য কিন্তু সবচেয়ে বড় স্টেশন। কত লোক নামলো দেখুন, ভর্তি। এখন সময় হয়ে গেছে হচ্ছে 7:35, আর বেজিং নান থেকে এই সাংহাই হংকিও স্টেশনে পৌঁছে গেছি। 1 মিনিট জাস্ট লেট। পারলে একবার সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। কেউ ওদিকে যায় না যদিও, তাও আমি একটু যাই ওদিকে, দুটো ছবি তো অ্যাটলিস্ট তুলে আসি। প্রচণ্ড ভিড় এখন এখানে, একটু ওয়েট করে গিয়ে ছবিটা তুলে তারপর যাই। এই একদম শুরুর দিকে এটা হচ্ছে এখানকার বিজনেস ক্লাস, এইগুলো হচ্ছে সব ফার্স্ট ক্লাস। দেখুন সিআর ট্রেন, এখানে দুটো দুটো করে দেখুন ভেতরে সিট রয়েছে, 2x2 কম্বিনেশন। আর তারপর থেকে সব শুরু হয়ে যাচ্ছে হচ্ছে সেকেন্ড ক্লাস। দেখি এখানে কতগুলো আছে। এইটাও হচ্ছে ফার্স্ট ক্লাস, মানে ফার্স্ট ক্লাসের দুটো কম্পার্টমেন্ট, সেটা হচ্ছে 15 আর 16। আর প্রথমে হচ্ছে বিজনেস ক্লাসের একটা কম্পার্টমেন্ট। হিটটা খালি দেখুন একবার। এখানে লোকজন সিগারেটের প্যাকেটও ফেলে দিয়ে চলে গেছে, লোকজন হেভি সিগারেট খায়। এখানে আরেকটা কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি, এখানে দুটো তো মানে হচ্ছে ফার্স্ট ক্লাস, বাকি সব কিন্তু সেকেন্ড, মানে 14 থেকে 1 অবধি কিন্তু পুরো সেকেন্ড ক্লাস। একটা বিজনেস ক্লাস রয়েছে। প্ল্যাটফর্মটা দেখে নিন। এবার এখান থেকে বেরোনোর পালা। এবার যাবো হচ্ছে মেট্রোর দিকে, কিন্তু যা ভিড় দেখছি, একটু খালি হোক বাবা, একটু খালি হলে দেওয়া যাচ্ছি। আর ভিডিওটা এত অবধি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন এই অসাধারণ অ্যাডভেঞ্চার আর দারুণ ট্রেন যাত্রা আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা শেষ করার আগে সে একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।